স্ট্রেস কি সবসময় আমাদের জন্য খারাপ? চলুন জেনে নেই স্ট্রেস নিয়ে ৫টা টিপস। আমরা সবসময় ভাবি স্ট্রেস আমাদের জন্য খারাপ একটা জিনিস, বাট স্ট্রেস ইজ নট আ ব্যাড থিং। স্ট্রেস আমাদেরকে মোটিভেট করে আমাদের লাইফের প্রবলেমগুলোকে সলভ করার জন্য। সো আমরা সাইকোলজিতে দেখি ২ ধরনের স্ট্রেস আছে। একটা স্ট্রেসের নাম হচ্ছে ইউ স্ট্রেস আর আরেকটা স্ট্রেসের নাম হচ্ছে ডি স্ট্রেস। সো স্ট্রেস আমাদেরকে কোনো একটা প্রবলেমকে ফেস করার জন্য হেল্প করে। সেকেন্ড টিপস হচ্ছে স্ট্রেস নিয়ে বেশি করে কথা বলা। কারণ অনেক সময় আমরা যখন স্ট্রেসে পড়ি, স্ট্রেস নিয়ে কথা বলতে চাই না, কারণ মানুষজন কী ভাববে সেটা নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন থাকি। তো আমরা যদি স্ট্রেস নিয়ে কথা বলি, আমরা সেই স্ট্রেস রিলেটেড ইমোশনটাকে প্রসেস করতে অনেক বেশি হেল্প হয়, এবং সেই স্ট্রেসফুল সিচুয়েশনে আমাদের মধ্যে যে হরমোনগুলো রিলিজ হয় সেগুলোকেও আমরা অনেক বেটার ওয়েতে প্রসেস করতে পারি। থার্ড টিপস হচ্ছে আমাদের বেসিক যেই কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য সময় বের করা। অনেক সময় আমরা স্ট্রেসফুল সিচুয়েশনে আমাদের ডে টু ডে লাইফে যে কাজগুলো করা দরকার সেগুলোকে একদম শেষের দিকে পাঠিয়ে দিই, বাট আমাদের বেসিক কাজগুলোকে প্রায়োরিটি লিস্টে রেখে আমরা সেই কাজগুলোকে করে নিয়ে দেন আমরা স্ট্রেসটাকে ম্যানেজ করার জন্য অ্যাপ্রোচ করতে পারি। ফোর্থ টিপস হচ্ছে আমরা অন্য একটা পার্সপেক্টিভ থেকেও স্ট্রেসটাকে দেখতে পারি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টেক এ স্টেপ ব্যাক এবং স্ট্রেসটাকে একটু বিগার পিকচার থেকে দেখা। যেমন আমরা এখন যে স্ট্রেসটা নিয়ে অনেক বেশি স্ট্রেসড আউট হয়ে আছি, সেটা ১ সপ্তাহ পরে কি একই রকম থাকবে বা ১ বছর পরেও কি একই রকম থাকবে, সেটা নিয়ে আমরা একটু ভাবতে পারি। আর আমাদের ফিফথ টিপস হচ্ছে আমাদের যে রিসোর্সেসগুলো আছে সেই রিসোর্সেসগুলোতে ফোকাস করা। কারণ স্ট্রেসফুল সিচুয়েশন মূলত আমরা পড়ি যখন আমাদের ডিমান্ড এবং রিসোর্সের মধ্যে একটা ডিসক্রিপেন্সি তৈরি হয়, তখনই আমরা স্ট্রেসড হয়ে পড়ি। তো আমরা যত বেশি ডিমান্ডের দিকে ফোকাস করি তত আমাদের স্ট্রেস বাড়তে থাকে। তো আমরা যদি আমাদের ডিমান্ডের দিকে ফোকাস করার চেয়ে স্ট্রেসের দিকে ফোকাস করি, তত আমাদের জন্য স্ট্রেসটাকে সলভ করা অনেক বেশি বেনিফিশিয়াল হতে পারে। থ্যাংক ইউ সো মাচ।